তো এখন মনে করি যেই লোকটার মানে ঘরে খাবার দেওয়ার মতো তার সন্তান সন্ততি রয়েছে এবং তার জায়গা জমিও প্রচুর রয়েছে এবং তার অর্থ সম্পদ আছে, তিনি কাজ না করলেও এই লোক কিন্তু খাবার দাবার খাইতে পারবে। এমন লোকদেরকে আমি বলি, যারা বয়স্ক হয়ে গেছেন, যাদের বয়স অনেক হয়ে গেছে, এখন আপনি কাজ না করলেও আপনার চলবে, দয়া করে আমি তাদেরকে বলি আর আপনি দুনিয়ার কোনো কাজ করবেন না। এখন আপনি আপনার সন্তানকে বোঝান, হয়তোবা আপনার একটা সন্তান চাকরিজীবী, হয়তোবা একজন সন্তান ব্যবসায়ী, হয়তোবা একজন সন্তান গাড়ির চালক বা যে কোনো পেশায় নিয়োজিত, তার কাছে গিয়ে আপনি পেশ করেন, বাবা আমি তো জীবনটা ভরপুর তোমার জন্য আমি খেটেছি, এই যে এত জায়গা জমি অর্থ সম্পদ আমি জোগাড় করেছি, এটা তো তোমার জন্যই করেছি বাবা। তাহলে আমি এখন একটা আশা, আমাকে তোমরা শেষ বয়সে আমাকে কিছু খাবার দিবে, যাই কিছু খাবার দাও, কিছু ভাত ডাউল আমাকে খাবার দাও, আমি যেন আল্লাহর গোলামি করে মরতে পারি। কারণ সারাটা জীবন আমি তো তোমাদের জন্যই সংসার বানিয়েছি, তোমাদের জন্য এত বড় বিশাল সংসার জড়া করেছি, আজ এই সংসার জমাতে গিয়ে আমি তো কোনো আমল করতে পারলাম না বাবা। সেই জন্য বাবা তোমরা আজ থেকে আমাকে খাওয়াইবা, আমি আল্লাহ রাস্তায় বের হয়ে যাব। যখন আপনার এই দোয়াটা তাদের কাছে এই প্রার্থনাটা করবেন আর আপনার নিয়তটা সহি থাকবে, আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আপনি জড়িত আছেন এবং প্রতি মাসে 3 দিন করে আল্লাহর রাস্তায় নিসাবে যাচ্ছেন এবং প্রতি বছর আপনি 3 চিল্লা কিংবা 1 চিল্লা বা এর চেয়ে বেশি আপনি দিচ্ছেন, তখন আল্লাহ তাআলা আপনার নিয়তটা কবুল করবেন এবং আপনার সন্তানদের কলবের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি বুঝ দান করবেন, যেই বুঝ দান করার কারণে দেখবেন আপনার সন্তান আপনাকে খরচ দিচ্ছে, আপনি যখনই নেশাবে চিল্লায় যাচ্ছেন তখনই ফোন করে করে আপনার কাছে টাকা পাঠাচ্ছে, আর আপনার আখিরাতটা সুন্দর হচ্ছে। আপনি তাদের জন্য দোয়া করবেন, এই ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বুজুর্গ লোক তৈরি করে দিবেন, দেখবেন আপনার নাতিন থেকে শুরু হবে কোরআনের হাফেজ হাফেজা, আলেম আলেমা, সুন্দর পরিবেশ হবে। এটা আমি মনে করি প্রত্যেকটা বৃদ্ধ লোকের করা উচিত এবং প্রত্যেকটা মহিলা যারা আছেন আপনারা আজ দয়া করে দুনিয়ার কোনো কাজ করবেন না, শুধুমাত্র জায়নামাজ, তসবিহ এবং আমল নিয়ে আপনারা ব্যস্ত থাকবেন।